2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের ম্যাচ প্রেডিকশন নিয়ে বা ম্যাচ প্রিভিউ নিয়ে আমি হাজির। না 2022 সালের সেমিফাইনাল বলছি কেন, এটা তো হলো 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ প্রিভিউ বা প্রেডিকশন। টিম দুটো তো একই, মরক্কো ভার্সেস ফ্রান্স। একটা কথা কিন্তু বলতেই হচ্ছে, ফ্রান্স ভার্সেস মরক্কো এই ম্যাচটা ওয়ার্ল্ড কাপের একটি বিগেস্ট ট্র্যাপ গেম হতে পারে। কেন বলছি? সবাই মনে করছে ফ্রান্স ফেভারিট, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ফ্রান্স ফেভারিট হবেই। কারণ এমবাপে, ডেমবেলে, বারকোলা, ওলিসে, পিওর ফায়ার পাওয়ার, এবং প্রথম দিন থেকে ফ্রান্সই হয়ে এসছে ফেভারিট। এখনো পর্যন্ত গুগলে সার্চ করলে 33% ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উইনারকে দেখায় ফ্রান্স। কিন্তু মরক্কোকে আজও যারা আন্ডারডগ বলে ভেবে এসেছেন তারা একটু ভাবুন, যদি মরক্কো আন্ডারডগ হতো, 2022 সালে আন্ডারডগ মেনে নিলাম, কিন্তু 2026 সালে তার পারফরমেন্স আফকন জিতে এসছে, ওরা সেনেগাল জিতেছিল, তারপরে আপনারা সবাই জানেন বিতর্কিত একটি সিদ্ধান্ত আসে এবং মরক্কো জিতে যায়। তাই মরক্কোকে যারা আন্ডারডগ ভাবছেন তারা কিন্তু আসলে টুর্নামেন্টটা ঠিকমতো দেখছেন না। এই দলটা নকআউট ফুটবল খেলে, আর সেটা খেলে ভীষণ ম্যাচিওর ওয়েতে। ফ্রান্স সম্ভবত 4-3-3 এই ফরম্যাটে নামবে, এমবাপে, ডেমবেলে, বারকোলা, ওলিসে এই জায়গাটা, মাঝখানে তুচুমিনি, এই জোনটা কন্ট্রোল থাকবে, আর পিছনে সালিবা বা কোনাতে এই কম্বো যেটা থাকে গেসা, রাবিও, এই ফরম্যাটটাই থাকবে। কিন্তু মরক্কো লাইকলি 4-3-3 বা 4-1-4-1 ব্লকে নামবে। মিডফিল্ডটা একটা শিল্ড হয়ে থাকবে। আমার মনে হয় উল্টো দিকে তো আমাদের হাকিমি আছে, রাইট সাইডে একটা রকেট, হাকিমি অসামান্য খেলছে, বুনো আছে গোলে, ওদিকে সামনে রাহিম আছে এবং আমাদের সাইবারি আছে। তো পুরো জিনিসটা মানে পেনাল্টি অবধি গেলেও মরক্কো নিজের কিন্তু একটা জায়গা ধরে রেখেছে। কানাডার বিরুদ্ধে মরক্কো জিতেছে 3-0 গোলে। এটাও মনে রাখতে হবে, ফার্স্ট হাফে 30 মিনিট পর্যন্ত কানাডা যে টেম্পো ধরে রেখেছিল, অন্য কোনো টিম হলে সেই মুহূর্তেই 2 গোল খেয়ে যায়। কিন্তু আমি বিশ্বাস করি মরক্কো বলে সেই টেম্পোকে ভেঙে উঠে এসেছে এবং তারপরে বাউন্স ব্যাক করে 3-0 গোলে জিতেছে। 3-0 এবং কানাডার হোম ম্যাচ, এটাও বুঝতে হবে। উল্টো দিকে ফ্রান্স একটু পিছিয়ে এসেছে, প্যারাগুয়ের ক্ষেত্রে 1-0 গোলে জিতেছে। প্যারাগুয়ে একটু খারাপ তো খেলেছে, এটা সকলে বলছে, প্যারাগুয়ে একটু রাফ খেলেছে, একটু আগলি খেলেছে, একটু ডার্টি গেম খেলেছে, সেই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কিন্তু ফ্রান্স এখনো পর্যন্ত খাতায় কলমে মাথায় মস্তিষ্কে এগিয়ে। কিন্তু মরক্কো যদি এই ম্যাচটাকে আগলি, স্লো আর ফ্রাস্ট্রেটিং বানাতে পারলে পিকচার পুরো বদলে যাবে। মনে রাখতে হবে, এটা কিন্তু শুধুমাত্র একটি কোয়ার্টার ফাইনাল আমরা দেখবো না, এটা দেখবো একটা দুটো ইগোর লড়াই, এমবাপে ভার্সেস হাকিমি। সেই 2022 প্রতিশোধ তুলতে মরক্কো মরিয়া, আর 2022 সালের ফলাফল যাতে পুনরাবৃত্তি হয় সেটা করতে মরিয়া ফ্রান্স ম্যাচ উইনার অনেক বেশি, মরক্কোতে ডিফেন্ড অনেক ভালো। মরক্কো যদি ফার্স্টে গোল না খেয়ে বসে আর 60 মিনিট পর্যন্ত ম্যাচটা যদি সমানে রাখে, তাহলে এক্সট্রা টাইম বা আপসেটও হতে পারে। এই দুটো খুব পসিবল, আমি আপনাকে বলছি। ফ্রান্স 100% ফেভারিট আমাদের কাছে, কিন্তু মরক্কো অঘটন ঘটালে কিন্তু অবাক হওয়ার কিচ্ছু নেই। আমার প্রেডিকশন এখনো পর্যন্ত ফ্রান্স জিতবে 2-1, কিন্তু মরক্কো যদি শক দেয় আমি কিন্তু সারপ্রাইজড হব না। আপনাদের কি মনে হচ্ছে ফ্রান্স আর মরক্কোর এই ম্যাচ নিয়ে? কমেন্টে লিখে জানান। আর কয়েকটা দিন ফুটবল বিশ্বকাপের এরকম খুঁটিনাটি তথ্য বিশ্লেষণের জন্য জুড়ে থাকুন আমাদের সঙ্গে।